আমি লাউ এখানে বানানাগুলোকে আর দিয়ে দেবো হচ্ছে মিল্ক, তাহলে যদি গাছের কিছু শক্তি বাড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। মন মানসিকতা তো সবারই খারাপ, ওটার কথা না বলি, বাট সুস্থ থাকেন। নিজে সুস্থ থাকলে দেন পৃথিবীর সব কিছুই করা যাবে, যেটা আমি লাস্ট 1 মাসে বুঝছি। আমার মনে হয় না আমি বিদেশের বাড়িতে কখনো মানে এত লং টাইম অসুস্থ হয়ে পড়ছি। এইবারই আমার এত সময় মানে পুরো 1 মাস টান দিছে, বাট তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এখন আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হচ্ছি। সো আমি তো লিকুইড খাবারের উপর আছি। গতকালকে যেই উইটাবিক্স আর চিয়া সিডটা ভিজাইছিলাম সেটা এখন খাচ্ছি। আর তাছাড়া আমি আমার জন্য নরম হচ্ছে খিচুড়ি রান্না করতেছি, বাট মনে আসছিল একটা আর রান্না করতেছি এখন আরেকটা। সো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি মনে কি আসছিল, কি রান্না করব, মানে কি রান্না করতে আসছিলাম আর হঠাৎ মনে কি আসছে সেটা রান্না করে ফেলছি। গতকালকে নিজুর দেয়া জাউটা তো পুরাই শেষ। তারপর ভাবলাম যে আমি একটু রান্না করে রাখলে বেশ 2 দিন চলে যাবে। তো এখানে আমি এই যে 1 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। এটা ধুয়ে সিলেটের ঐতিহ্যবাহী যে জাউটা সেটা রান্না করব। বাসায় ফ্রেশ আদা নাই, এই জন্য ফ্রোজেন আদা রসুন পেস্ট দিলাম। তো ভাবলাম আদা রসুন পেস্টই যখন দিয়েছি তাহলে এখানে দারচিনি এলাচ দিয়ে দিই, মানে নিজের মন মতন বানাচ্ছি। আসলে এরকমভাবে এই সিলেটি জাউ যেটা বা খিচুড়ি বলে ওনারা এভাবে বানায় না, বাট আমার আজকে তো ফ্রেশ আদা টাদা নাই, এই জন্য আমি আমার মন উক্তি বানাচ্ছি। তো এখানে আমি জাস্ট লবণ দিয়েছি, আর কিছুই দিব না, এটুকু দিয়ে এখন জাল দিব। আর এই বছর আসলে এখনো পর্যন্ত লাউ শাক খাওয়া হয়নি, আমার গাছ থেকে তো কাটাই হয়নি। তাহলে যদি গাছের কিছু শক্তি বাড়ে। সো এখানে আমি কিছু ডাটা কেটে নিব, পরে সময় সুযোগ করে এগুলা বেছে তারপরে একটু জাস্ট শুধু খেতে তো পারবো না, বাট আপনাদের ইব্রাহিম ভাইকে দেখি করে দিতে পারি কিনা। যে 2টা শামুকের অবস্থা নাই। এই যে এইটুকু লাউ শাক বের হয়েছে। সো লাউয়ের পাতাগুলো বেছে নিব, ডাটা যেগুলো জালি আছে সেগুলো নিব, বাকিটা ফেলে দিব। জানি না কি দিয়ে রান্না করবো, বাট লাউয়ের আগা ডাটা যত কেটে দেওয়া হয় লাউ গাছের শক্তি তত বাড়ে আর লাউ ধরে। সো যতটুকুই ধরুক না কেন একটু একটু করে, সো ওটাই একদিন রান্না করে খেয়ে ফেলবো। লাউ শাকের ডাটাগুলো আসলে খাওয়ার মতন ছিল না, খুবই শক্ত। কোনো রকম বেছে বুছে কিছু পাতা নিচ্ছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যেটা মাথায় আসছে সেটাই করব, কারণ এতটুকু শাক আমি কী দিয়ে রান্না করব। তো হঠাৎ করে আমার নানুপুর কথা মনে হলো। আপনারা সবাই শুনলে বলবেন আবার সেই নানুপু। হ্যাঁ, আমার নানুপু, কারণ আমার নানুপুর সাথে আমার মানে স্মৃতি বলেন যা কিছু বলেন অনেক বেশি। সো আমার নানুপুর কথা মনে হয়ে গেছে। সেটা হচ্ছে লাউ পাতার জাউ। ওই দিনও নানুপু আমেরিকাতে রান্না করছে, খালামণির বাসায়, হিরান্টির বাসায় রান্না করছে। নানু ভাইয়া বলছে মজা হয়েছে, আর তোমার নানি যে দেশে যেটা রান্না করতো সেরকম হয়নি, কারণ দেশে তো আমরা খুদের ভাতে রান্না করতাম, আর এখানে তোমার নানি পোলাওয়ের চালে রান্না করছে। তা আসলে খুদ ভাত কোথায় পাবো, মানে খুদের চাল কোথায় পাবো? খুদের চাল তো নাই, আমরা পোলাওয়ের চাল দিয়েই করি। সো আমিও চিন্তা করলাম যেহেতু এতটুকুই হচ্ছে কি বলে লাউ পাতা, তো আমার নানুপুর সব থেকে মানে আমার পছন্দের খাবারের ভিতরে আরেকটা খাবার হচ্ছে লাউ পাতার জাউ। আর যদিও এইভাবে রান্না করে না, ওটা একদম পোলাওয়ের মতন ঝরঝরে হয়, খুবই মজা হয়। বাট আমি যেহেতু এখন লিকুইড খেতে হবে, মানে একটু খুবই নরম জাতীয় খাবার খেতে হবে, এই জন্যই আমি এই সফট মানে পানি এটার ভিতরেই এই লাউ পাতাগুলো ছিঁড়ে দিকে আরেকদিন আমি ঝরঝরে লাউ পাতার জাউ রান্না করে দেখাবো। বাট এখন আমার নরম লাউ পাতার জাউ দেখেন। পুরো শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে এটার ভিতরে দিয়ে দিলাম। একটু পুষ্টিও হইলো, আমার খাওয়াও হলো, আল্লাহ জানে কেমন হবে, বাট মেবি মজাই হবে।
খারাপ হবে না। সো এটা এখন আমি ঢেকে দিই। লাউ পাতা একটু লবণ চেক করব, আর পরে আমি এটা ঢেকে দিব লাউ পাতাগুলো একদম নরম না হয়ে যাওয়া পর্যন্ত। অ্যান্ড ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যখন একটু ঝরঝরে খেতে পারবো, তখন আপনাদেরকে আমি মজার লাউ পাতার জাউ রান্না করে দেখাবো। এই যে কাটার পরে লাউয়ের ডগা টগা কিছু কেটে দিছি, দেওয়ার পরে এরকম হালকা হয়েছে, খুবই ভালো হয়েছে। আর লাউ বলি আলু শাক ওই দিন খেলাম, এখন আবার বড় হয়ে গেছে, আবার দেখে একটু তুলবো। কাঁচামরিচগুলোও বেশ ভুটকা ভুটকা হইতেছে। আর এই যে আমার ফুল গাছের ফুল ফুটছে মাশাল্লাহ, অনেক ধরছিল যে আগের বার, বাট এটার একটু পরিচর্যা করতে হবে, কেটে টেটে দিতে হবে। ওইদিকে এটার কি অবস্থা, যে নাইস একটা স্মেল বের হইছে, বিশ্বাস করেন খুবই নাইস একটা ঘ্রাণ বের হইছে। আর এখানে একটা পরিচিত আপু আসছিল জুয়েলারি আর শাড়ি কেনার জন্য। তো এই বাসায় আসার পরে তো আমার বিজনেস পুরো লাগেজের মধ্যে বন্ধ। বলছিলাম যে আমি একটা সেল লাইভ করব, কিন্তু আসলে তো পরপর এত কিছু হয়ে গেছে আর সময় পাইনি। সো এখানে যে শাড়িগুলো আছে সেগুলো হচ্ছে সেল প্রাইজে দিয়ে দিব। এই যে উনি এটা একটা নিছে, এটা ওনার দেখে সামনাসামনি খুবই ভালো লাগছে। সো মিরর ওয়ার্ক, একদম রিয়েল মিরর ওয়ার্ক করা। সো এটা একটা নিচ্ছে, এটার মাত্র মানে তিনটা না চারটা কালার ছিল। সো এইগুলাই আছে। আর এই যে সো ইনশাল্লাহ দেখি একটু সুস্থ হই, দেন এটা লাইভ করবো। যেগুলো হাতের কাজে এগুলো আমি দেখাবো করে আর দেখানোই হয় না, এগুলোও সেল প্রাইজেই দিয়ে দিব। কারণ ইনশাল্লাহ ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি দেশে যাওয়ার। সো দেশে গেলে তো তখন আরও কিছু আনতে পারবো মেবি, আমি জানি না। আমি বিজনেসের মানে ইউকের বিজনেসের ব্যাপারে খুবই আনাড়ি। আমার ইউকের বিজনেস করতে ওরকমভাবে ভালো লাগে না, মন চাইলে আনি, না চাইলে আনি। কারণ বাংলাদেশের বিজনেস করে বেশ মজা পেয়ে গেছি, ইউকের বিজনেস সিস্টেমটা আসলে আমার কাছে ভালো লাগে না খুব বেশি, মানে জানি না কেমন যেন লাগে। সো বাংলাদেশেরটাই পারফেক্ট আছে। যখন ইচ্ছা হয় খুব বেশি তখন ট্রেডিশনাল কিছু নিয়ে আসি, ওইটাই একটু টুকটুক করে বিক্রি করি। আর বাদ বাকি আমার মেন বিজনেস বাংলাদেশে। সো বাংলাদেশেই চলে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ। আর আমি যাওয়ার পরে ইনশাল্লাহ এবার ইচ্ছা আছে বাংলাদেশে যাওয়ার পরে শুধুমাত্র বাংলাদেশের আপুদের কথা, যে আপু আপনি ইউকেতে যে সব লাইভ করেন, আপনি তো কখনো বাংলাদেশে আসলে আপনার প্রোডাক্ট নিয়ে লাইভ করেন না। সো এবার ইচ্ছা আছে যে বাংলাদেশে যাওয়ার পরে বাংলাদেশের আপুদের জন্য দু একটা লাইভ করব। আমার যে দিশা শাড়ি হাউসের হচ্ছে শাড়ি কাপড় চোপড় ড্রেস যা আছে সেগুলো নিয়ে। সো ইনশাল্লাহ যাব বাংলাদেশে খুব তাড়াতাড়ি, ইচ্ছা আছে। কারণ এত কিছু হওয়ার পরে আসলে বাংলাদেশে যাওয়ার জন্য মনটা ছটফট করতেছে, 1 বছর হয়ে গেছে যাই না। সো এই তো আমি লাউ পাতাটাকে একটু ঘুটে দিছি, সবুজ সবুজ হয়ে গেছে বেবি ফুডের মতন। এখন একদম দেশি গাওয়া ঘিটা দিয়ে দিলাম। এই ঘিটা কিন্তু আমি সুরাইয়াপুর পেজ থেকে নিয়েছি, যেটা অলরেডি আমি অনেকবার পেজে রিভিউ দিয়েছি। ওনাদের ঘি বলেন বা অন্যান্য যেই ড্রাই খাবারগুলো আছে, আম লিচু বা অন্যান্য যে জিনিস আছে, আমি সবসময় এখান থেকে অর্ডার করে থাকি। মধু ইভেন আমি যাদেরকে এই পর্যন্ত দিয়েছি সবার কাছ থেকে অনেক ভালো রিভিউ পেয়েছি। সো চাইলে আপনারাও কিন্তু হচ্ছে ট্রাই করতে পারেন। আমার পেজে অলরেডি অনেক রিভিউয়ের ভিডিও আছে, লিংক আছে। এটা এখন ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিব। এখন 2-4টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। কাঁচামরিচটা এখন দিলাম কারণ একটা নাইস ফ্লেভার হবে। আমি বেশি ঝাল চাচ্ছি না, কিন্তু এই মুহূর্তে ঝাল খেতে পারবো না বেশি। সো এই জন্য জাস্ট নামানোর আগেই 4টা কাঁচামরিচ দিয়েছি, শুধু একটা কাঁচামরিচের ফ্লেভার আসার জন্য। খিদা লেগে গেছে, এখানে আমি খিচুড়িটা আর একটু গরম করতেছি কারণ দেখি যে মানে একটু পানি পানি আছে, আর একটু চাল দিতে হবে। আর এখানে আইলের খিদা লাগছে, তো ভাবলাম ঝটপট কিছু তৈরি করি, মনুক্তি যা মনে চায় তাই। এখানে আমি হচ্ছে গ্রিন চিলি, তারপরে হচ্ছে ইয়েলো পেপার, তারপরে অনিয়ন নিয়েছি, আর তার ভিতরে আমি ডিম দিয়ে দিব। এখন আমি একটু সল্ট দিয়ে দিব সামান্য, আর দেখি আইল দাও। তুমি পারবা না। আর দিয়ে দেবো হচ্ছে মিল্ক। Mom, I think you put too much.
তুই পিচ্ছি আমাকে বলো আচ্ছা এর ভিতরে একটু সল্ট সুগার দিতে হবে ওয়াও আহিল ওয়েল ডান আহিল জানে কোথায় কি আছে নিয়ে আসো তো বেশি না Had to bring the whole thing. Guys, or you can do that. Mom didn't Johnny. ওইটা যদি পড়তো আহিল কি হইতো ওকে যাও যাও যেখানে ছিল আচ্ছা পরে পরে সে ইয়ে করো এটাকে জায়গাটা জায়গায় রেখে আসো নাইস করে ড্রয়ারে রাখো Mom, that is standing. ওকে Hi. Right now. এক হাত দিয়ে ধরতে হয় নাহলে পড়ে যাবে ওই হাত দিয়ে হোল্ড করো হ্যাঁ আর এই হাত দিয়ে মিক্স করো এরকম করলে সারা জীবনও মিক্স হবে না সর আমি মিক্স করি It will. It should. এখানে বানানাগুলোকে একটু বাটার দিয়ে ভেজে নিই সাথে একটু চিনির মানে চিনি দিয়েছি চিনির ছিটা দিয়েছি এখানে এখন ব্রেড দিয়ে দিব একটু সময় ভিজাই রাখবো আর এখানে বাটার দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট এটা ভালোভাবে বেশ কত সময় এখানে ভিজায় রাখছি ততক্ষণে হচ্ছে বাটারটাও মেল্ট হয়ে গেছে এখন আমি করে দিয়ে দিলাম এইভাবে আমি দুইটা দুইটা করে ভেজে নিব আগে ওটার উচিত ছিল বেশি পড়ে গেছে ওকে জাস্ট ওই পাশটা একটু হোক তারপর উঠায় ফেলবো এভাবে আমি সবগুলা ভেজে নেই কেমন করলো উল্টা Both easy. আচ্ছা যাই হোক আহিল কেমন হয়েছে Let's see. মজা হয়েছে গ্রিন চিলি কিন্তু এগুলো বেছে I খেয়ে know. So yeah, I'll try like. ওকে মা পিস পিস করে কেটে দিদাও No, I'm fine. তা এটা এটা এইভাবে ধরো না এখানে এইভাবে ধরো না No, because I'm not comfortable doing it like this. কেন তুমি উল্টা কাটতেছো not weekend. তুমি উইকেন্ড হাও এই যে দেখো এখানে ধরো ওকে দেন ধরে এই সাইড দিয়ে নাও হ্যাঁ এবার এইভাবে কাটো Mom, there's a green chili. গ্রিন চিলি থাকুক ওটা পরে ফেলে দিবা এখানে ধরো ধরো এই ওই সাইড দিয়ে কাটবা না এই সাইড দিয়ে কাটবা বুঝছো Okay, I guess so. Now let's just. আজকে আলহামদুলিল্লাহ মা ছেলের দিনটা ভালো গেছে তাই না হিল মা প্রথমে তোমাদের জন্য আচ্ছা না ওদের জন্য আজকে শুধু কি বানাইছি শুধু হচ্ছে ব্রেডের ওইটাই তৈরি করছি আর ওরা দুপুরবেলায় নুডলস বা মানে ভাত তরকারি যা ছিল ওগুলা খেয়েছে আর বিকালে ওদেরকে ওইটাই বানাই দিচ্ছে আহিল বলছিল এটাতে নাকি তার হবে না সে পরে লেটে আবার কিছু খাবে কিন্তু আসলে আহিলে পেট ভরে গেছে না আহিল আর কিছু খাবে না আমি আজকে আমার জন্য খিচুড়িটা বানাইছি খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে লাউ পাতা দেওয়াটাতে আরও বেশি মজা হয়েছে আলাদা একটা ফ্লেভারই বের হচ্ছে মানে একটু পোলাও পোলাও লাগতেছে যেহেতু পোলাওতে যা যা দেওয়া হয় সব কিছু পেঁয়াজ বাদে সব কিছুই দেওয়া হয়েছে এটা তো ভাবছিলাম যে লাউ পাতা দিয়ে কি করব লাউ পাতা দিয়ে কিছু রান্না করব কিন্তু বেশি হয় নাই লাউ পাতা এই জন্য ডাটাগুলো শক্ত ফেলে দিলাম তো লাউ পাতা দিয়ে ভাবলাম এভাবে খিচুড়িটাই রান্না করি আমার বেশ কয়েকদিন চলে যাবে খেতেও মজা হয়েছে
এটা আর আমার যখন এগুলো খাচ্ছিলাম আমার তখন মনে হচ্ছিল যে তুয়া তাবিদ, তুয়া তো এখন বড় হয়ে গেছে, বাট তাবিদ তো স্টিল এখনো ছোট। তো ওরা যখন আসবে আমি তাবিদটা একদিন এরকম এই ততদিন যদি লাউ পাতা থাকে আর কি, লাউ পাতার জাউ রান্না করে ওরে খাওয়াবো। দেখা যাক ওর মুখের মানে ফেসের এক্সপ্রেশন কেমন হয়, লাইক কেমন করতে পারে তাবিদ ফেস বলো তো মুখে দেওয়ার পরে। তুমি কেমন করছিলা দ্য গ্রিন থিং মার? আহিলি এরকম করছে, তাহলে তাবিদ কেমন করবে? তুবা কেমন করতে পারে? No. I know it. I know what. এটা যাই হোক অনেকদিন হয়েছে মানে অসুস্থ থাকার কারণে ওদের সাথে ভালোভাবে কারোর সাথে আসলে আমার কথা হয় না, যোগাযোগ হয় না। ওদের আসার কথা ছিল বাট আমি অসুস্থতার কারণে আসলে আর আসা হয় নাই। সো দেখি একটু সুস্থ হলে বলবো এসে কি কিছুদিন থেকে যেতে, এই আর কি। তোবা তাবিদটা যাও। ওকে ইনশাল্লাহ, অবশ্যই সামনের মাসে স্কুলও খুলে যাবে। লাস্ট টাইম আমরা এই সময় বাংলাদেশে ছিলাম। I loved it. ইনশাল্লাহ আমি অ্যান্ড আহিল ভেরি সুন বাংলাদেশে যাব। যেতে চাও? ইনশাল্লাহ। ওকে, তো সবাই থাকেন, আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আর যে যার জায়গা থেকে বন্যার্থদের জন্য সাহায্যের হাত বাড়ান। আর এমনভাবে সবাইকে কিছু দেন, আমি বারবারই বলি এমনভাবে সবাইকে দান না এমনভাবে সবাইকে ত্রাণ দেন যেন মনে করে যে নিজেদেরকে যেন কোনোভাবে ছোট বা কোনোভাবে কোনো কিছু মনে না করে। তো খুব সুন্দর এবং নাইসলি সবাইকে ত্রাণ দেওয়ার চেষ্টা করবেন। আর এখন অনলাইনে এত বেশি গুজবের ভিডিও, গুজবের পোস্ট ভরে গেছে, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আসলে বোঝাই যায় না। সো এই জন্য আমি একেবারেই মানে নিজেদের পরিচিত আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলে যতটুকু আপডেট পাচ্ছি সেটাই বিশ্বাস করতেছি। আদারওয়াইজ আমি আসলে অনলাইনে সব কিছু বিশ্বাস করি না, কারোরই করা উচিত না। নিজেরা দেখেন, নিজেরা সরজমিনে যান, যে খোঁজ নেন, খবর নেন, একদম অথেন্টিক খবরটা সবাইকে দেন। অনলাইনে একটা জিনিস পাইলাম আর ধুমসে শেয়ার করলাম, সঠিক না বেঠিক এটাও বিবেচনা করলাম না, জাস্ট আবেগে পড়ে শেয়ার করে ফেললাম, এটা করবেন না। কারণ অনেকেই আছে যারা জিনিসগুলোকে ইমোশনগুলোকে কাজে লাগায় এবং হচ্ছে নিজেদের অনেক বেশি উপরে উঠাইতে চাই, বাট এটা কখনোই ঠিক না। মানুষের বিপদ আপদ বা ইমোশন নিয়ে এভাবে মানুষের দুর্বলতাটাকে এভাবে কাজে লাগানো আর কি। তো যাই হোক না কেন, সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বলেন নিরাপদে থাকবেন। নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।